হ্যালো ভাই, আজকের টপিক নাম্বার সিস্টেম। নাম্বার সিস্টেমের মধ্যে শার্ট এন্ড ইন্ডাইসেস। শার্ট এন্ড ইন্ডাইসেস। শার্ট ম্যাথ সলিউশন করতে হলে তোমার কিছু নিয়ম জানতে হবে। সেই নিয়মগুলো জানলে তোমার শার্ট এন্ড ইন্ডাইসে ম্যাথগুলো সলভ করতে পারবে। সো রুলগুলো হলো রুল নাম্বার 1, যদি any number is multiple by same number in times, then ধরো a গুণিত a গুণিত a গুণিত a, তাহলে 2 সরি a4। এবার তুমি দেখে নাও 2 গুণিত 2 গুণিত 2 গুণিত 2, তাহলে 2 এর পাওয়ার 4। 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, আর 2 এর পাওয়ার 16। এবার তুমি যদি এখানে 3 গুণিত 3 লিখো, তাহলে 3 এর স্কয়ার 9, এখানে 9, এখানে 9। এবার যদি 5 গুণিত 5 গুণিত 5 গুণিত 5 লিখো, একটা 5 লিখ, তাহলে 5 5 এর কিউব 125, এখানে 125। সো শার্ট ইন্ডাইসের প্রথম নিয়ম হলো এ মাস্ট বেস সেম থাকলে মাল্টিপল হবে পাওয়ার 4। নাম্বার 1, am গুণিত an and am গুণিত an গুণিত ap যদি বেস সেম থাকে, এ হচ্ছে এখানে বেস সেম, তাহলে অ্যাড হবে a m প্লাস n, এখানে a m প্লাস n প্লাস p। এবার তুমি দেখো যদি 2 এর পাওয়ার কিউব ইনটু 2 এর পাওয়ার 2, তাহলে এখানে হবে 2 এর পাওয়ার 3 প্লাস 2, 2 এর পাওয়ার 5, 2 এর পাওয়ার 8 গুণিত 4, আর 2 এর পাওয়ার 32। এবার তুমি ধরো এখানে 2 এর পাওয়ার 2 ইনটু 3 এর পাওয়ার 2 সরি 2 এর পাওয়ার কিউব ইনটু 2 এর পাওয়ার 4, তাহলে এখানে হবে 2 এর পাওয়ার 2 প্লাস 3 প্লাস 4। সো 2 তে 3 তে 5 আছে আর 9, 2 এর পাওয়ার 9 হবে, তাহলে তখন তার পাওয়ার গুলো অ্যাড হবে। মাল্টিপ্লিকেশনের সময় পাওয়ার অ্যাড হবে আর বেস সেম হবে। সো রুল নাম্বার 2, রুল নাম্বার 3, যদি বেস 2 এর পাওয়ার 2 গুণিত 3 এর পাওয়ার 2 গুণিত 5 এর পাওয়ার 2 হয়, যদি বেস আলাদা, বেস ডিফারেন্ট, কিন্তু পাওয়ার সেম,
সেই ক্ষেত্রে এখানে তুমি দেখতে পারো 2 এর পাওয়ার 2 গুণিত 3 এর পাওয়ার 2, তাহলে এখান থেকে দেখবা 2 আর 3 বেসের গুণ হবে 6 আর পাওয়ারের সেম। 2 এর 4 গুণিত 9 এই যে 36। যদি বেস ডিফারেন্ট থাকে কিন্তু পাওয়ার সেম থাকে তাহলে বেসের মাল্টিপ্লিকেশন করবা, তারপরে পাওয়ারে যা পাওয়ার আছে তার স্কয়ার। তো এখানে 4 গুণিত 9 36। নাম্বার 4, এর আগে যখন মাল্টিপ্লিকেশন থাকতো তখন অ্যাড হতো, এবার ভাগ থাকলে তাহলে সাবট্রাক্ট হবে। am ডিভাইডেড an, তাহলে এখানে ডিভাইডেড হবে, পাওয়ার সাবট্রাক্ট হবে, সাবট্রাক্ট। এখানে ধরো এর পাওয়ার 2 m এর পাওয়ার 3 ভাগ এর পাওয়ার 2 ভাগ 2। তুমি দেখো এখানে তাহলে যদি ফর্মুলা দিয়ে দিই তাহলে 2 থাকবে 3 এর মাইনাস 2, 2 এর পর 8 ভাগ 4 2 এর 2, তাহলে 2 হবে 2 সেম। সো অ্যাড থাকলে পাওয়ার সাবট্রাক্ট হবে। নাম্বার 4, সো সাদা নেক্সট নেক্সট 5, ইন্ডাইসেস যদি নেগেটিভ হয়, নেগেটিভ ধরো am a পাওয়ার মাইনাস m তাহলে 1/am হবে। এছাড়াও am থাকলে 1/am মাইনাস m বুঝে দিলে a 2 পাওয়ার 3 এখানে যদি মাইনাস 3 থাকে তাহলে ওই পারে যে 3/2 প্লাস 3 হবে। সো if negative indice, রুল নাম্বার 5। রুল নাম্বার 6, নাম্বার 6 রুল নাম্বার জানতে হলে তোমার প্রথমে বুঝতে হবে এ এম এন, এবার এ এম এন আর এখানে এ এন এম, ডিফারেন্স জানতে হবে। যদি ব্র্যাকেট থাকে, ব্র্যাকেট যদি থাকে, ব্র্যাকেট থাকলে মাল্টিপ্লিকেশন হবে, মাল্টিপ্লিকেশন। আর উইদাউট ব্র্যাকেশন থাকলে, উইদাউট ব্র্যাকেট থাকলে সলিউশন হবে। সো যদি ব্র্যাকেট থাকে তাহলে মাল্টিপ্লিকেশন হবে, আর যদি উইদাউট ব্র্যাকেট থাকে তাহলে সলিউশন করা হবে। তাহলে এর পাশে 2 ধরি, m এর পাওয়ার 3 আর n এর পাওয়ার 2, তাহলে এখানে ব্র্যাকেট আছে, তাহলে ব্র্যাকেট থেকে মাল্টিপ্লিকেশন হবে 2 এর পাওয়ার 6। নেক্সট 2 3 n, n এর জায়গায় 2। যদি ব্র্যাকেট না থাকে তাহলে এখানে সলিউশন হবে 3 এর স্কয়ার 9, তাহলে এখানে হবে 2 তে পাওয়ার 9 পাওয়ার থাকবে 9। নেক্সট এর পাওয়ার বেস 2 আর n এর পাওয়ার 2 আর m এর পাওয়ার 3, তাহলে এখানে হবে 2 এর পাওয়ার 2 কিউব 8। সো তোমার জানতে হবে যদি ব্র্যাকেট থাকে তাহলে মাল্টিপ্লিকেশন করতে হবে, যদি উইদাউট ব্র্যাকেট থাকে তাহলে নো মাল্টিপ্লিকেশন।
তার সলিউশন হবে। নেক্সট 7, দিস ইজ লাস্ট রুল নাম্বার। যদি ax ইন্টু ay থাকে, যদি বেস সেম থাকে তাহলে x ইজ ইকুয়াল টু y। এবার x এর পাওয়ার a ইন্টু y এর পাওয়ার a, মানে x 1, পাওয়ার সেম থাকলে বেস সেম থাকলে, এখানে বেস সেম থাকলে বেস আর এখানে পাওয়ার। যদি যদি 2 এর কিউব এখানে দেয়া থাকে ইনটু 2 এর x থাকে, তাহলে এখানে বেস সেম থাকছে, তাহলে x এর মান যদি নির্ণয় করতে দেয় তাহলে x ইকুয়াল 3, x ইকুয়াল টু 3, কারণ বেস সেম, বেস সেম। এবার 2 এর পাওয়ার 3 ইনটু x এর পাওয়ার 3, এবার পাওয়ার সেম, তাহলে x এর মান যদি দেয় তাহলে x ইজ ইকুয়াল টু 2, কারণ এখানে পাওয়ার সেম। আদার ইন্ডিসের আজ টোটাল 7টা রুল জানা হলো। এই 7টা রুল যদি ভালোভাবে লিখে রাখো, বুঝতে পারো, তাহলে সব 7 ইন্ডিসে ম্যাথে